আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি আল্লাহর অশেষ মেহেরবানিতে ভালো আছেন। তো বরাবরের মতন আরেকটা ভিডিও নিয়ে আসছি তো আপনাদের মাঝে। তো আমি আমার আম্মুরে নিয়ে ব্রাহ্মণবাড়িয়া সদরে চলে যাচ্ছি। তো এখন আছি চাল্লানের হাই রুটে, ওইটা উপরের যে রুটটা হয়েছে এটা আছি। এটা কিন্তু একতলা ভবনের সমান। মনে করেন বাড়ি ঘর যা আছে সব নিচে পড়ে গেছে, আর রোড হয়ে গেছে অনেক উঁচা। তো এই তো আমি আপনাদের মাঝে আশা করছি। এখন আমরা রামরাইল বরাবর আছি, আপনার অসুরা পাড়িয়া রামরাইলের যে মনে করেন মধ্যস্থলে আছি, রামরাইল ঢুকতেছি। এই সময় এই রাস্তাটা অনেক এটা পুরাতন রাস্তা, তো রাস্তার কাজ মেরামত চলতেছে। যে সময় ধুলাবলা ছিল তো একদম অন্ধকার হয়ে যেত, এখন তো কুয়াশা। আর শুক্রবার ছিল, সময়টা 9:30টার সময় ছিল। তো আমি 32 ছাড়তে মনে করেন 16ই ডিসেম্বর হয়ে গেছে। সবাইকে বিজয় দিবসের উপলক্ষে সবাইকে স্বাগতম। তো এই তো তো চলেন আমরা যাই, আমার মাকে হসপিটালে ডাক্তার দেখাই। তো কি কি করি না করি এই ভিডিওতে সম্পূর্ণ তুলে ধরছি, তো আপনারা আমাদের সাথেই থাকেন। আর ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন, সাবস্ক্রাইব করবেন, এমএসটি তানিয়া ব্লগসের সাথে থাকবেন। আর আমার 500 সাবস্ক্রাইবার রয়েছে, তো আপনাদের ভালোবাসা এবং অনুপ্রেরণা আমি এভাবে উৎসাহ পেতেছি, সামনের দিকে এগিয়ে যাচ্ছি। তো এই তো এখন আমরা রামরাইল পার হয়ে যাচ্ছি। রামরাইল মনে করেন পার হয়ে চলে গেছি। এখন আছি মোহাম্মদপুরের ব্রিজটা, রামরাইল যে ব্রিজ, এই ব্রিজটা ঘুরতেছি। মোহাম্মদপুরে আছি, এই তো মোহাম্মদপুর। তো মোহাম্মদপুর থেকে আমরা আবার চলে যাব ভাদুগড়। এই তো আর কুয়াশা রয়েছে, আর বাতাসটাও খুব ঠান্ডা। তো আমরা নেই না, গরম কাপড় নেওয়া হয় একটা ঝামেলা, মনে করেন শীতের দিনে এটা রাখতে হয়। বেশিক্ষণ হইলে তখন হসপিটালে ঢুকছি, আমি কিন্তু ভয়েস দিতেছি। এই তো পুজোর বাড়ি পার হয়ে যাচ্ছি। তো হসপিটালে ঢুকার পরে এত মানুষ, শুক্রবার ছিল, অন্যান্য ঢাকার থেকে ডাক্তার আসে, তখন এমন মনে করেন ভিড় বলার বাইরে। মানুষের গরমে আরও গরম, ফ্যান চলছে, এত শীতের মধ্যে ফ্যান চালাতে হয়েছে। তো এই তো আমরা পরীক্ষা দিয়ে দিছে আম্মুরে, তো পরীক্ষা করতে আসছি। এটা আসছি হলিল্যাবে হসপিটাল। যারা হলিল্যাব হসপিটাল জানেন চিনেন তো অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এই তো তো আল্লাহ হাফেজ, ভালো থাকবেন। আজকে এই পর্যন্তই, আরেকটা নতুন ব্লগ নিয়ে আসবো, আপনাদের সাথে শেয়ার করবো। আর আমার আম্মুর পরীক্ষা দিছে, একটা পরীক্ষা 7 দিন পরে আসবে, তারপরে রিপোর্টগুলো দেখলে বলতে পারবো কি হয়েছে না না হয়েছে। আগের রিপোর্টে বলছে আমার আম্মুর পাকস্থলিতে পাকস্থলিতে পাথর হয়েছে। তো আবার এটা সন্দেহমূলক আবার পরীক্ষা করতেছি। তো সবাই দোয়া করবেন আমার আম্মুর জন্য। আল্লাহ হাফেজ।